আমরা একে অন্যের সমঝোতার সহিত যদি কর্ম করি তাহলে কিন্তু আমাদের মধ্যে আর কোনো অসুবিধা থাকবে না। কত সুন্দর একটা প্রস্তাব দেন। আল্লাহর নবী যখন শুনেন কোন উত্তর না দিয়ে নীরব বসে আছেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর নিকটে আসলেন। হযরত জিবরিল রাসূলুল্লাহকে উত্তর দিয়ে দিলেন আল্লাহর তরফ থেকে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কুফফারদেরকে জানিয়ে দাও, লা আ'বুদু মা তা'বুদুন, এর ইবাদত আপনি করেন না যার ইবাদত তারা করে। সুবহানাল্লাহ। অর্থাৎ হে কুফফারেরা, আমি এর ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আমরা ইবাদত করি কার? আল্লাহ। জোরে বলো কার? আল্লাহ। আল্লাহ। এজন্য আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই সূরা কাফিরুন নামক সূরা সেই সময় নাযিল হয়। রাসূলুল্লাহ অবশেষে শেষ আয়াতটি তাদের কাছে উপস্থাপন করলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমাদের জন্য তোমাদের ধর্ম, তোমাদের দিন, আর আমার জন্য আমার ধর্ম। সেই দিনটা কি পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মের সঙ্গে অন্য কোন ধর্মের সামঞ্জস্যতার মিল আর রইল না। যদি নবী সেই দিন মানতা, তাহলে আজকেও ইসলাম ধর্মাবলম্বীরা এমন কাজ করত যে কাজ অন্য ধর্মাবলম্বীরাও করতে তাদের কোনো অসুবিধা হইত না। এজন্য ইসলাম ধর্মের যতটা নীতি আছে, ততটা নীতি আলিশান দরজা সম্পন্ন অন্য ধর্মাবলম্বীরা ইসলাম ধর্মের নীতিরে মানবে, কিন্তু অন্য কোন ধর্মের নীতি ইসলাম ধর্মে কিন্তু সর্বপ্রথম যে অন্য ধর্ম থেকে গ্রহণ করছে এইভাবে কোন কর্ম ইসলাম ধর্মে নাই। বলো সুবহানাল্লাহ। কথাটা বুঝা গেছে? আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আবার একদিন তারা এলো, আয়া কইল, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে আল্লাহরে মানার জন্য আমাদেরকে নির্দেশ দাও, সেই আল্লাহ তিনি কিসের তৈরি? লোহার তৈরি না আগুনের তৈরি, না সোনার তৈরি, না রূপার তৈরি, না কাঠের তৈরি, না কোনো ব্যক্তির পুত্র, না তিনি কোন জায়গাতে বসে আছেন? এই ব্যাপারে তোমার নিকটে আমরা জানতে চাই। আল্লাহর নসব নমা ইয়ানি আল্লাহর গোষ্ঠী গোত্রটা আমাদের কাছে বর্ণনা করো। বুঝারানি তার প্রশ্ন। আল্লাহর নবী সেই দিন উত্তর, in the meantime হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর নিকটে উপস্থিত হলেন। রাসূলুল্লাহকে বলেন, হযরত জিবরিল, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। এই সূরাতে আল্লাহ বলেন, হে নবী আপনি জানিয়ে দাও তাদেরকে আল্লাহ তিনি একক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ যিনি তিনি এক। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কারোর মুখাপেক্ষী নি বাবা, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। আরে আল্লাহ যিনি তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহ তিনি গরিবকে বাদশাহী দিয়া করেন কোন হাল, বাদশাকে করিতে পারেন যিনি পথের কাঙ্গাল। নদীর পার ভরে সে পার ভাঙ্গে, এটাই নদীর খেলা।
সকালে বাদশারে ও ভাই ফকির সন্ধ্যা বেলা। তিনি হলেন আল্লাহ। সকলকে করিতে পারেন সর্বশক্তিমান, তিনি আর কেহ নয় হান্নান মান্নান। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তিনি যিনি এই মুলুকের মধ্যে যারে চাইন বাদশা বানায়, আর যারে চাইন আল্লাহ রব্বুল আলামিনে ফকির বানায়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যারে চাইন ইজ্জতের মালিক বানায়, আর আল্লাহ যারে চাইন জিল্লত দেন। তুলজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রব্বুল আলামিন যিনি, আল্লাহ রাত্রে দিন দি পরিবর্তন করেন। আল্লাহ রব্বুল ইজ্জত তিনি, যারে চান ইজ্জত দেন, যারে চান জিল্লত দেন। আল্লাহ করেন ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহর সম্পূর্ণ আল্লাহর হাতের মধ্যে, ভালো এবং মন্দ আল্লাহর হাতের মধ্যে। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহ তুলজুল লাইলা ফিন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি দিন দি পরিবর্তন করেন। ওয়া তুলজুন নাহারা ফিল লাইল। আর আল্লাহ দিন দে রাত দি পরিবর্তন করেন। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। আল্লাহ মাইয়িতের ভিতর থেকে আল্লাহ জিন্দা বাহির করেন। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, জিন্দার ভিতর থেকে মুর্দা বাহির করেন। ও তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আর ওই আল্লাহ মাইয়িত থেকে জিন্দা বাহির করেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা জানলাম জিন্দা থেকে আল্লাহ মুর্দা বাহির করেন। হ্যাঁ, আপনার একটা গাবি, আপনার একটা মহিষ বাচ্চা দিবে, গাবিটি জিন্দা, মহিষটি জিন্দা। বাচ্চা প্রসবের যে ডেট, সেই ডেটে বাচ্চাটা মৃত প্রসব হইল, হয়তো এইভাবে মরা জন্ম হয়, ঠিক নানি প্রসব হয়। কিন্তু এগুলা বুঝতে পারলাম জিন্দার থাকি মরা বাহির হইল। এখন মুর্দার থাকি জিন্দা কিভাবে বাহির হয়? তাফসীরের কিতাবের মধ্যে আনয় একটা ডিম নামক বস্তু আপনার ঘরে যদি এক জীবন আপনি রাখেন, বাচ্চা বাহির হইবে? বাহির হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মহান শক্তির মাধ্যমে এই ডিমটাকে জিন্দা বাচ্চা বাহির করে। আল্লাহ তিনি যিনি মুর্দাটাকে জিন্দারে বাহির করতে পারেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, সেই আলোচনাটা আমি ঈমানের উপর করতেছি। কিসের উপর? ঈমানের উপর। আমার পায়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ঈমান আনার সাথে সাথে, ঈমান আনার লগে লগে রাসূলের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো ৬০টা দায়িত্ব তাদের উপর জারি করিয়ে দেয়। কয়টা দায়িত্ব? ৬০টা দায়িত্ব। এই ৬০টা দায়িত্ব, এক নম্বর হইল গিয়া নামাজ, as-সালাত। এক নম্বর হইল নামাজ। হাদিস শরীফে বর্ণিত রাসূলুল্লাহ ফরমাইন, ঈমান আনার সাথে সাথে নামাজের দায়িত্ব, সেই দায়িত্বটি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের মূলনীতি হিসাবে রাসূলুল্লাহ থেকে বর্ণিত। বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, এখন নামাজ আমরা কে পড়বো? কার উপর নামাজ পড়ব? বলে নামাজ একজন সাবালক নরনারীর উপর নামাজটি ফরজ। কিন্তু লক্ষ্য করো, একজন বিধর্মী মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, যে সময় সে ধর্ম গ্রহণ করবে, তখন যদি নামাজের ওয়াক্ত বাকি থাকে, যে ওয়াক্তে সে মুসলমান হয়ে গেল, সেই সময়ে কিন্তু তার উপর দায়িত্ব হলো এই ওয়াক্তের নামাজটি আদায় করা।
অর্থাৎ এই ওয়াক্তকে আরম্ভ করিয়া মৃত্যু পর্যন্ত সে নামাজ পড়তে লাগবে। কতক্ষণ পর্যন্ত সে নামাজ পড়তে লাগবে? বলে যতক্ষণ পর্যন্ত তার ভিতরে জান আছে। তার ভিতরে কি আছে? জান আছে। এখন নামাজের মাসলা হলো, নামাজ যখন উম্মতে মুহাম্মদী আদায় করবে তখন দাঁড়িয়ে আদায় করা ফরজ। নামাজের জন্য কিয়াম ফরজ, নামাজের জন্য দাঁড়ানো ফরজ। যদি রাসূলুল্লাহর কোন উম্মত দাঁড়িয়ে নামাজ পড়া যদি অক্ষম হয়, ক্ষমতার বাইরে হয়, দাঁড়ানো সম্ভব নয়, তাহলে শরীয়তের মধ্যে তোমার জন্য ছাড় আছে। এখন তুমি বসিয়া নামাজ পড়তে পারবা না। শরীয়তের মধ্যে যদি দাঁড়ানোর পরে যদি বসার মধ্যে যদি তুমি রুকু সিজদা করতে যদি অক্ষম হও, তাহলে ইশারার সহিত তুমি রুকু এবং সিজদা গুলো আদায় করতে লাগবে। যদি তুমি বসিয়া নামাজ পড়তে যদি তোমার অক্ষম হয়, অসুবিধা হয়, তাহলে শরীয়তের মাসলা হলো তুমি শুইয়া শুইয়া নামাজ পড়তে লাগবে। যখন শুইয়া নামাজ পড়বে তখন তোমার পাটি কোন দিকে দিয়া নামাজ পড়তে লাগবে? তখন পশ্চিম দিকে পা রাখতে লাগবে। কথাটা বোঝা গেছে নি? নামাজ শুইয়া পড়লে পশ্চিম দিকে পা দিতে লাগবে। আর তোমার যে মুখ যেটা আছে এটা কাবার দিকে তুমি দিতে হইলে তোমার পিছন দিকে কোনো একটা টেক লাগানি ভালো। যদি সক্ষম হয় তাহলে লাগাইবা, আর যদি অক্ষম হয় তাহলে কিন্তু লাগানোর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ সারমর্ম হলো এই অবস্থাতে রাসূলুল্লাহর উম্মত ঈমানদার কিন্তু নামাজ ছাড়তে পারবে না। আমার মারা, আমার বোনরা, আমার বন্ধুরা, আমাদের মধ্যে অনেক সচ্ছল লোক যারা চলা চরিত্রের মধ্যে কোনো অসুবিধা নাই, শরীরের মধ্যে কোনো নমুনার কোনো পাওয়ারলেস ফাংশনলেস কোনো ক্ষমতা মধ্যে কোনো ক্ষমতাহীনতা নাই। এইভাবে অনেক লোক আছে নামাজ বলতে কি তারা কিন্তু জানে না। আল্লাহর নবীর উম্মতেরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গা নয়, দুই জায়গা নয়, কমই বেশি 82 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা উল্লেখ করলেন। কিসের কথা? নামাজের কথা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমায়েন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহর নির্দেশ হলো রাসূলুল্লাহর প্রতি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আল্লাহ বলেন আপনি কোরআন শরীফ তেলাওয়াত করো। কি করো? কোরআন শরীফ তেলাওয়াত করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওই কিতাবটি তেলাওয়াত করো যে কিতাব তোমাকে আমি ওহীর মারফতে দিয়ে দিলাম। ওহীর মারফতে যে কিতাব এই পৃথিবীর মধ্যে এলো সেই কিতাব হলো কালামুল্লাহ, কুরআনুল কারীম। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহকে আল্লাহর নির্দেশ হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ানি আল্লাহর নবী, আপনি ওই কিতাব তেলাওয়াত করো যে কিতাব আপনার ওহীর মারফতে দিলাম। ও আকিমিস সালাহ, আর তৎসঙ্গে নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। তাহলে বোঝা গেল মারা, একজন মানুষের নামাজ পড়ার আগে তার জন্য কিন্তু কোরআন শরীফ তেলাওয়াতের শিক্ষা করতে লাগবে। কেন সে কোরআন শরীফের তেলাওয়াত আগে শিক্ষা করবে? আরে নামাজের মুসল্লার মধ্যে যখন সে দাঁড়াইবে, নামাজের সাটির মধ্যে যখন সে দাঁড়াইবে, মসজিদের মধ্যে যখন সে দাঁড়াইবে, তখন সে পড়তে লাগবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় করে আউযু বিল্লাহ পড়লে লাভ হইব না লস হইব? লাভ হইব। কেমন লাভ? এই তাওজ যেটা, এই তাওজটি হলো একটি
দোয়া দোয়া মানে কি? রাসূলুল্লাহ ফরমায়েন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মগজ। এজন্য যখন বান্দারা আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় পছন্দনীয় হিসাবে গ্রহণ করে। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান লাহুল আসমাউল হুসনা, যত সুন্দর নাম আছে এই সুন্দর নাম বলি আল্লাহর জন্য। আল্লাহর ফরমান হইল ফাদউহু বিহা, এই নাম দ্বারা তোমরা দোয়া করো। এজন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইয়া দেন। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাসূলুল্লাহ বলেন এই দোয়া যদি আমার উম্মতে বারবার যদি তেলাওয়াত করে, কোন কোন সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনয়ের সহিত এই দোয়াটি যদি সে বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জিন্দেগীর গুনাহ কাতারে আল্লাহ মাফ করিয়া দিবে। আর আরেকটি দোয়া যদি কোন মানুষ বারবার তেলাওয়াত করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকারীর জন্য আল্লাহ কলিমা নসিব করিয়া তার মৃত্যুবরণ করিয়ে। রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মতের মধ্যে যদি কোন উম্মত জিন্দেগীর মধ্যে যদি হজের সামর্থ্য লাভ করে, হজে যাওয়ার যোগ্য দৌলত যদি তার মধ্যে আল্লাহ দয়া করে দান করে, আর সে যদি হজে যাইতে পারে, আর ফার জমিনে গিয়া যদি পড়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ সঙ্গে সঙ্গে এই ব্যক্তির গুনাহ এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেইভাবে একটা বাচ্চা তার মার কোলে জন্মগ্রহণ করার পরে নিষ্পাপ হিসাবে থাকে, আল্লাহ এই ম্যাচুরড ব্যক্তি জিন্দেগীর গুনাহ খাতারে তেমনি ভাবে মাফ করিয়া দেয়। আমার বাবারা, আমার মায়েরা, এজন্য দোয়া আল্লাহর দরবারে করতে থাকিও। দোয়া করলে আল্লাহ কবুল করে। দোয়া কোন মানুষের কাছ থেকে নিও। আল্লাহর নবীর উম্মত কোন বদদোয়ার কারণে জীবন মানুষের বরবাদ হয়। বুখারী শরীফের বর্ণনা, একজন অভদ্র মহিলা, পাপাচারী পাপিষ্ঠা একজন মহিলা, পাপিতা একজন মহিলা একটা কুয়ার মধ্যে স্নান করি রওনা হয়। আর যখন রওনা হয় তখন দেখা যায় বাইরা রাস্তার মধ্যে একটা কুকুর নামক প্রাণী, যে প্রাণীটা পৃথিবীর মধ্যে প্রাণী জগতের মধ্যে নিকৃষ্ট প্রাণী, যে কুকুরের উপর রাসূলুল্লাহর বদদোয়া আছে। এই কুকুর এমন ভাবে মুমূর্ষু অবস্থায় রাস্তাতে পড়ে আছে, আর এই মুমূর্ষু কুকুরের মুখের মধ্যে সেই অভদ্র মহিলাটায় তার শাড়িটারে সিফা মারিয়ে সামান্য জল মুখে দেয়। যখন এই কুকুরে জল পান করে তখন আল্লাহর দরবারে দোয়া আরম্ভ করে, আয় আল্লাহ, আমারে যে জল পান করে তৃপ্তি দিল, আপনি মওলা যেন তারে মাফ করিয়া দেও এবং তারে যেন বেহেশতের মধ্যে দাখিল করিয়া দেও। আল্লাহর নবীর উম্মতেরা, এই কুকুরের দোয়ার কারণে আল্লাহ এই পাপিষ্ঠা নারীর জান্নাতের অধিকারী বানাইয়া দিয়া দিল। তো বুঝা গেল দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, মানুষের দোয়া কবুল করেন, জন্তু জানোয়ারের দোয়া আল্লাহ কবুল করেন। বুঝা গেছি? আবার বুজুর্গণ, আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালামের একটা বিবরণ